কেন শয়তান বানাইলা, অভিশপ্ত বানাইলা, ইবাদত কেন ধ্বংস করে দিলা? তুমি আল্লাহ বুঝি মানে নাই? আল্লাহ বলেন না আমি আল্লাহ মানছি, তোমারে বুঝি সাজদা দেয় নাই? আল্লাহ বলে না আমারে সাজদা দিল, আল্লাহ বুঝি তোমার জিকির করে নাই? আল্লাহ কয় না আমার জিকির করেছে। বলে আল্লাহ কেন 9 কোটি বছরের ইবাদত ধ্বংস করে দিলা? কেন চিরস্থায়ী জাহান্নামে কাফের বানায়া দিলা? আল্লাহ বলে এটাই তো প্রেমের খবর, এটাই তো আসল খবর। শোনো শোনো শোনো, আমি আল্লাহ আদম নবীর যখন বানাইলাম, আদম নবীর দেহের ভিতরে রূহ দিলাম, রূহ দেহের ভিতরে থাকে না অন্ধকারের কারণে। আল্লাহ এই আদমের দেহের ভিতরে অন্ধকার, অন্ধকার দেহের মধ্যে আমি রূহ থাকা সম্ভব না। আল্লাহ বলে রূহ যেন দেহের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহ এজন্য আমার বন্ধু মুস্তাফা নূর মুজাসসাম নূর মুজাররাদ রহমাতুল লিল আলামিন দয়াল কামলিওয়ালার নূর মুবারক যখন ফিটিং করলাম, তখন রূহ ভিতরে গেল। এবার রূহকে বললাম, রূহ এতক্ষণ তো অটোমেটিক বের হয়ে গিয়েছ, এখনো পাই হয় না কেন? বের হয়ে যাও। রূহ ডাক দিয়া ঘরে মারো, আমি যে নূরের জগৎ আলমে আল্লাহ, ওই নূরের জগতে ছিলাম। নূরের জগৎ যত সুন্দর ছিল, আমার দয়াল নবীর নূর মুবারকের বরকতে আদম নবীর ভিতরে আসে বেশি সুন্দর দেখা যায়। আল্লাহ বানাইয়া আদমের রূহ দিল তার ভিতরে, বলে রূহ যাও না রে সেথায়। আল্লাহ বানাইয়া আদমের রূহ দিল তার ভিতরে, বলে রূহ যাও না রে সেথায়। অন্ধকারে দেখিয়া রূহ কান্দে শুধু, অন্ধকারে থাকা বিষমতায় রে মুমিন ভাই, বড় দরদ নবী মুস্তাফায়, বড় দরদ নবী মুস্তাফায় রে মুমিন ভাই, বড় দরদ নবী। আমার দয়াল নবী মুস্তাফার নূর মুবারকের নূর মুবারক আদমের দৃষ্টি। এখন আমার বন্ধু মুস্তাফার তো তাজিম করার প্রয়োজন, আমার বন্ধু মুস্তাফার সম্মানের প্রয়োজন। জাহিরি আদম, হাকিকতে আমার দয়াল নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে, উসজুদুলি আদম। জাহির হাকিকত উসজুদুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ফেরেশতা থাকতে দিল, একমাত্র একজন সন্তান, যেই একজন জিবরাইলের লিডার, মিকাইলের লিডার, ইসরাফিলের লিডার, আজরাইলের লিডার, তামাম ফেরেশতাদের সরদার। আমার আল্লাহ এমন ইবাদত করা করলো, আল্লাহ লিডার কমান্ডার বানাইলো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বানাইলো, মুআযিমুল মালাইকা বানাইলো, টিচার অফ দ্য এঞ্জেলস বানাইলো। আল্লাহ যখন বললেন আমার বন্ধু মুস্তাফার তাজিম কর, সম্মান কর, আসমানের সকলটা তাজিম করলো, একমাত্র সমস্ত ফেরেশতার কমান্ডার আমার দয়াল নবীর তাজিম করে নাই, সম্মান করে নাই। আমার আল্লাহ তার ইবাদতের দিকে তাকায় না, তার নামাজের দিকে তাকায় না, তার রুকুর দিকে তাকায় না, তার সাজদার দিকে তাকায় না। আল্লাহ কয় আমার প্রেমাস্পদ যেই নবী আমি আল্লাহ আমার জাতি দিয়া বানাইলাম, যেই নবী কামলিওয়ালা আমি আল্লাহ পাক মহব্বত করে হাবিবুল্লাহ নাম দিলাম,
যে নবী কামলিওয়ালারে ভালোবাসা আমি যদিও আরশ আজিম বানাইলাম, যেহেতু আরশ বানাইলাম আমি, এইটার নাম থাকবে শুধু আমার, কিন্তু আমার বন্ধুরে ভালোবেসে আমার আরশ আজিমের গেটের মধ্যে আমার বন্ধু মুস্তাফার নাম মোবারক ফিটিং কইরা দিছি। আমার বন্ধুরে আমি কত ভালোবাসি, আমি আল্লাহ আরশ আজিমের ৭০,০০০ খুঁটি বানাইলাম, প্রত্যেকটা খুঁটির মধ্যে বন্ধু মুস্তাফার নাম মোবারক ফিটিং করলাম। জান্নাতের গেটের মধ্যে আদম নবী বলে আমি যখন ঢুকবো, গেটে গেটে দেখলাম দয়াল নবীর নাম মোবারক। জান্নাতের দরজায় দরজায় জানালায় জানালায় ফলে ফলে ফুলে ফুলে হুরকের মানের স্কন্ধের মধ্যে দয়াল নবীর নাম মোবারক আল্লাহ ফিটিং করে দিলাম। আমার আল্লাহ কয় ৯ কোটি বছর আমি আল্লাহর তুই ডাকি, আমার সেই বন্ধু মুস্তাফার মাত্র একটা বার তাজিম করলি না। আমার সবচেয়ে বড় ইবাদতকারী, সবচেয়ে বড় আলেম তুই আজাদি। দাদা দাদা আমার বন্ধুকে একবার তাজিম না করার কারণে আমার জগতের বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত ইবাদতকারীর বিরুদ্ধে আমি আল্লাহর পক্ষ থেকে ফতোয়া আবার আস্তাগফিরুল্লাহ ওয়া কানা মিনাল কাফিরিন। সাহাবা আমার হাবিবের তাজিম করলে না, ৯ কোটি বছরের ইবাদত ধ্বংস করে আমি আল্লাহ তোরে কাফের বানাইয়া দিলাম। এত বড় আলেম, ইবলিসের চেয়ে বড় আলেম আছে, ইবলিসের চেয়ে বড় ইবাদতকারী আর আছে। নবীজির তাজিম করে নাই কয়বার? জোরে কম কয়বার? একবার তাজিম করে নাই। ৯ কোটি বছরের ইবাদত ক্যান্সেল, সব ধ্বংস। আল্লাহ কয় চিরস্থায়ী জাহান্নামে কাফের বানাইয়া দিলাম। একবার তাজিম না করাতে যদি এই অবস্থা, মোল্লা তুই ভেবে দেখ তুই কত হাজার বার দয়াল নবীজির তাজিমের সময় বেয়াদবি করছিস। ঠিক কিনা বলেন? বহু দেখেছি মিলাদ হয়, মাহফিলে কিয়াম হয়, মোল্লা স্টেজে বসে দেখে। ঠিক নিও শোন, তুই বেটা কিয়াম করস না, তুই মানুষ কারে কই? আমি মানে ভারতের দেওবন্দ, ওনাদের অনুসরণ করি। কে দেওবন্দ? বলে মাওলানা আশরাফ আলী থানভী। বাহ, আশরাফ আলী থানভীর মানুষ, কোরআন হাদিস দিয়ে মানুষ না, তুই আশরাফ আলী থানভীকে মান। আশরাফ আলী থানভী কি লিখেছে? বেহেশতি দেওর কিতাবের নাম কি বাবা? আরো জোরে, কিতাবের নাম কি? বেহেশতি দেওর। এই বেহেশতি দেওরের মধ্যে সিরাত একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে দয়াল নবী কামলিওয়ালা মিলাদ কিয়ামের পক্ষে না, শুধু ওই আশরাফ আলী থানভী লিখেছে বছরে একবার মিলাদ নয়, বছরে একবার মিলাদুন নবীর মাহফিল নয়, প্রত্যেকটা নবীর উম্মতের উচিত প্রত্যেক মাসে মাসে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, প্রতিদিন ঘরে ঘরে, প্রতিদিন দোকানে দোকানে মিলাদুন কিয়াম, মিলাদুন নবীর মাহফিল করতে হবে। সুবহানাল্লাহ। মনোযোগ, তোমরা বলো মিলাদ কিয়াম করলে বেদাতি। এখন মিলাদ কিয়াম করলে যদি বেদাতি হয়, আশরাফ আলী থানভী তো সেটার পক্ষে লেখছে, তোমরার বড় হুজুর ১ নাম্বার বেদাতি। আশরাফ আলী থানভীর বাংলাদেশের যিনি খলিফা নাম্বার 1, এই মনোযোগ, রেকর্ড করে নিয়ে যাইয়েন। আর না হয় কালকে কিন্তু আপনি বলবে মান্নান জিয়াদি হুজুরের ছেলে এসে আল্লাহ দরুদ লেগেছে। এই মনোযোগ, মান্নান জিহাদি ৫০ বছরের উপরে সুন্নিয়তের খিদমত করেছে, দেহের তাজা রক্ত ঝরিয়েছে, বাতের দল লান্দা দিয়ে কুপিয়ে মাথার মগজ পর্যন্ত বের করে দিয়েছে। বাবা মান্নান জিহাদি বলে, আমি ইমরান জিহাদি, মান্নান জিহাদি এক জীবন নিয়ে আমার মহান মুর্শিদ মুজাদ্দিদ জামান রেজভী বাবা কিবলা কাওয়া থেকে আমি এমন সবক পেয়েছি। আমি ইমরান জিহাদি, মান্নান জিহাদি একটি জীবন নয়, আল্লাহ নবী আমাকে 1000 বার জীবন দিয়ে 1000 বার পৃথিবীতে পাঠায়।
ছিল আমার নবীর প্রেম প্রধান করে দিল। এটার নামই প্রেম, ঠিক কিনা বলে? এটার নাম নবী প্রেম। আশরাফ আলী থানভীর বাংলাদেশের মধ্যে যিনি খলিফা, নাম হচ্ছে মাওলানা শামসুল হক ফরিদপুরি, যাকে কওমি ওহাবি হুজুরের সদর সাহেব হুজুর বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুরি। বাবা, আমি আপনাদেরকে বকা দিচ্ছি না, আপনাদের কিতাবে কি লেখা আছে অন্তর্চক্ষুকে খুলে দিচ্ছি যে দেখেন আপনাদের কিতাবে সুন্নিদের পক্ষে লেখা, ঠিক কিনা বলেন? মাওলানা শামসুল হক ফরিদপুরি একটা কিতাব লিখেছে, কিতাবের নাম তাসাউফ তত্ত্ব। তাসাউফ, এই তাসাউফ তত্ত্ব কিতাবের মধ্যে লিখেছে যে মিলাদ করা, কিয়াম করা, মিলাদুন নবী পালন করা একান্ত ইশক আর মহব্বতের কাজ। মিলাদের সময় কিয়াম যদি হয় সবাই কিয়ামে দাঁড়াবেন, আর কিয়ামের সময় কেউ যদি বসে থাকে সে বেয়াদব। এটা কিন্তু আমি বলিনি, তাদের বড় হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুরি তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছে কিয়ামের সময় কেউ যদি বসে থাকে সে কি? সুতরাং আমরা তোমাদেরকে বেয়াদব বলবো না, তোমার বাপ-দাদাদের ফতুয়ায় তোমরা বেয়াদব। ঠিক কি না? মনোযোগ। বাংলাদেশে এখন বড় একটা নাম মাওলানা মামুনুল হক হুজুর, নাম শোনেন নাই আপনারা? অনেক বড়। এই মাওলানা মামুনুল হক হুজুরের বাবা এর চেয়ে 10 গুণ বেশি বড় আলেম। নাম হলো মুফতি আজিজুল হক। নাম কি? মুফতি। তিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন, ৫ম খণ্ড। তাদের কথা বলতেছি, তাদের বড় হুজুর সারা বাংলাদেশ না এশিয়া মহাদেশের বড় হুজুর মুফতি আজিজুল হক, মাওলানা মামুনুল হক সাহেবের বাবা। মুফতি আজিজুল হক বুখারী শরীফ লিখেছে বাংলা অনুবাদ, ৫ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 37 পৃষ্ঠাটা করে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা কি আমি কোন সুন্নি আলেমের কিতাব পড়তেছি না ওহাবি আলেমের কিতাব পড়তেছি। উভয় বোঝা যায়, বোঝা যায় ওহাবি মাওলানার কিতাব। ভিত্তি খুলে দেখি, আয় হায়, যদিও বই করে ওহাবি কিন্তু ভিতরে সুন্নিয়তের কারখানা করছে সুবহানাল্লাহ। বুখারী শরীফ ৫ম খণ্ড ৩৭ পৃষ্ঠা খুলে দেখি তিনি লিখতেছে قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মাইদার ১৫ নম্বর আয়াত, যে আয়াতটা ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। এই দলিল দিয়ে বলতেছে আমার নবী হলো আল্লাহর নূর। এটার বাপ-দাদা ১৪ গোষ্ঠীর উস্তাদ তো নূর, আর এটা নাই যে হিন্দি করে হাতে মারি। ঠিক কি না বলে? আমি বলবো লেখাপড়া যদি করতে হয় পড়ার মতো তোর বাপ-দাদা, তুমি গুরু ঠাকুর যত বড় আলেম হয়েছে তত বড় আলেম হও, তারপর সুন্নিদের বিরুদ্ধে কথা বল। ঠিক কি না বলে? কিতাবের মধ্যে লিখে দিয়েছে 37 পৃষ্ঠা নবী নূর, 38 পৃষ্ঠা করে দেখি আয় হায় ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললে এগুলো কি খাইতে নিঃশেষ কেটে যায়। ঠিক কি? ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে হয় আরে কি এতক্ষণ তো আপনি ভালো লাগবে, ভালো শুনতো। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলল তুই হঠাৎ গায়ে বলি কেন? হাদিস শরীফে আমরা পড়ছি ইবলিস শয়তান করেন এখানে যখন আযান দেয় আল্লাহু আকবার, নবীজি বলছে আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলছে ইবলিস শয়তান তাড়াতাড়ি এখান থেকে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ছে। আল্লাহর নাম শুনলে শয়তান দৌড়ছে। আরে যেখানে আল্লাহ সেখানে রাসূল, যেখানে আল্লাহ সেখানে রাসূল। আল্লাহর নাম শুনলে শয়তানে দৌড় দেয়, নবীর নাম শুনলে কেড়ে দৌড় দেয়। কি করি না নবীর নাম শুনলে আমি সালাম আলাইকুম দিতে ভাই দৌড় দেওয়ার কথা না। তুই না নবীর নবীর সালাম দিতে খুশি। তোদের সারা বাংলাদেশের বড় হুজুর মামুন মুফতি শামসুল হক বলছিলাম এই মুফতি আজিজুল হক মামুন হক হুজুরের বাবা বুখারী শরীফ ৫ম খণ্ড 38 পৃষ্ঠা খুলে দেখি লিখতেছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা সুবহানাল্লাহ। কি তো এটা না মামুন
এটা ব্যাঘাত আবার তাদের কিতাবে কেন লেখা বুঝা গেল অল্প এলেন অল্প বিদ্যা ভয়ঙ্করী ওনারা বড় বড় আলেম হয়েছেন ওনারা বুঝতে পেরেছেন যে সুন্নিরা যেটা করে এটাই তো হয় ঠিক না এজন্য তো কিতাবে লিখে দিয়েছে আরে আশরাফ আলী থানভী হুজুর কোন আর যে কোন সব কমিদের উস্তাদের 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 উস্তাদ ওনার নাম হাজী কান্দাবুল্লাহ মুহাজির মক্কি উনি একটা কিতাব লিখেছেন উর্দুতে ফয়সালায়ে হক মাসাইল এই কিতাবটা আমার কাছে আছে আপনি মনে করেন না যে ইমরান রেহানি মান্নান জায়গাজুর বিনা এলেমে মানে দেয়া দিতে আপনারা কিন্তু আমার ছাত্র বয়সে দেখতেন যদি আইতাম দেখেন নাই কেন বাবা বলেছে গান মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়ার আগ পর্যন্ত তোমার জন্য নাইতে ওয়াজ করা হারাম আল্লাহর রহমতে চট্টগ্রাম জামে আমাদের সুন্নি আলিয়া থেকে এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত ইসলামী ইউনিভার্সিটি সেখান থেকে মুফতি হয়েছে মুহাদ্দিস হয়েছে মুফাসসির হয়েছে আদিব হয়েছে আর কামেল পাস করলে মানুষের লেখাপড়া আছে আমি কামেল পাস মানে মাস্টার এমএ পাস করার পরেও আর 8 বছর লেখাপড়া যদি ভুল বলে থাকি আসো প্রমাণ হোক যদি সত্য বলে থাকে গ্রহণ করো মিথ্যা বলে থাকলে আমি এখনই ঘোষণা দিলাম এই পবিত্র দরবার শরীফ থেকে রোদ্দার দরবার শরীফ থেকে আমি জুতার মালা গলায় দিয়ে কুমিল্লা যাব আর যদি আমি সত্যি বলে থাকি তোমার ভাই আমি জুতার মালা পরাবো না ফুলের মালা পরাবো শুধু একটা জিনিস চাই আমার মতো প্রিয় নবীর গোলাম হয়ে যায় ঠিক কি বলেন দরকার আপনি কি চাই আমার ওই নবী কামলিওয়ালার এমন ইজ্জত এবং শান বলছিলাম আরে নবীর আহলে বায়াতের কথা বলুন তো ওই আহলে বায়াতের মধ্যে মা ফাতেমা আছে কি না যদি বলেন আছে কি না মা ফাতেমা সুবহান রাদিয়াল্লাহু তাআলা হাতে ইজ্জত দিল কে আল্লাহ যদি বলেন কি ওনারা তো বলে যে যদি আমাদের মতো এবার অল্প সময় দেখেন আমি মা ফাতেমা আমাদের মতো কি না এটা একটু প্রমাণ করব শুনতে রাজি আল্লাহু আকবার সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা নাম জপরে জপরে পাকে নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ নাম জপরে পাকে নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ আমার দয়াল নবীর কন্যা ওনার নাম মা ফাতেমা উনি কি পাক না পাক জোরে বলেন শেরে খোদা মাওলা আলী পাক নাকি না পাক ইমাম হাসান ইমাম হুসাইন পাক না পাক এই জন্য আমরা সুন্নিরা বলি পাকে পাঞ্জা হেতারা কই যাবে
ঠিক নেই? আমরা কই পাকে পানি যাত ওই সবটা এই দলটা কয় কি কয় এটা কি তার মানে কি জানো না সুন্নিরা তো কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কয় না কোরআনের মধ্যে পাকে পানি যাপন আছে এজন্যই সুন্নিরা পাকে পানি যাপন কয় কোন ঠিক কি না বলে হুজুর কোরআনের মধ্যে পাক পানি যাপন কেমনে আছে সূরার নাম সূরা আহজাব আয়াত নাম্বার 33 কত নাম্বার 33 নাম্বার আয়াত আল্লাহ কই ইন্নামা আল্লাহ কই ইন্নামা ইউরিদুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ পাকের ইরাদা আমি আল্লাহ পাকের ইচ্ছা হলো দেখেন দয়াল নবীর কারণে আহলে বায়াতকে আমার আল্লাহ কত ভালোবাসে আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত কেউ যদি অপবিত্র হয় সে নিজ দায়িত্বে পবিত্র হইতে হবে আর পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ না অর্থাৎ কারো পোশাক অপবিত্র হইলে নিজে পোশাক পবিত্র করতে হবে কারো দেহ অপবিত্র হইলে নিজেই দেহ পবিত্র করতে হবে আল্লাহ করে বলল আপনারা হলে বায়াত যারা তাদের এই পবিত্র রাখা 1 মিনিট 2 দিন 5 দিনের জন্ম থেকে কাল পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার আহলে বায়াতকে পবিত্র রাখার দায়িত্বটা নিয়ে নিলাম মনোযোগ মনোযোগ আয় 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 আহলে বায়াতকে পবিত্র রাখার দায়িত্ব নিছে কে আল্লাহ 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 নবীর মতো বলে আহলে বায়াত তুমি জরুরি তুই পবিত্র বলে নবীর মতো নবী বলে আমার মতো আল্লাহ সামনে আপনি মুসলিম নামাজ মুসলিমনে কত মুসলমান ভাই ভাই এই কারণে তুমি বলেন নবী বড় ভাই তুমি আল্লাহ তো কয় আহলে বায়াত যারা তাদেরকে পবিত্র রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি তুমি দায়িত্ব রাখতে কি দাও হেতে আগার বলে আয় না আয় না আয় না আয় Hey, 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 Hey,
তুমি অপবিত্র হও আবার পবিত্র হও, কিন্তু আমার আল্লাহ বলেন যারা আহলে বায়াত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এর তাফসীর করতে গিয়ে বলেন যে যারা আহলে বায়াত তাদেরকে পূর্ণ পবিত্র 24টা ঘন্টা জাহেরি গুনাহ, বাতিল গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ এবং যে আত্মিক গুনাহ এবং বাহ্যিক যে অপবিত্রতা সমস্ত রকমের অপবিত্রতা থেকে পবিত্র রাখার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। মা ফাতেমাতুজ জাহরা কেমন পবিত্র, যদিও মা ফাতেমা দেখতে দুনিয়ার জগতের অন্যান্য মহিলাদের মতো, যদিও দেখতে অন্যান্য মহিলাদের মতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু দয়াল নবী কামলিওয়ালা বলে ইনি আমার আম্মা ইন্না ইবনাতি ফাতেমা উলাহু আতামান্নালাম তাহিদু ওয়ালাম তাকদু। আমার দয়াল নবী কামলিওয়ালা বলে শোনো, আমার ফাতেমা দেখতে যদিও দুনিয়ার মহিলাদের মতো, না 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 না, আমার ফাতেমা জগতের মহিলা না, বলে আপনার ফাতেমাকে আমার নবী কামলিওয়ালা বলে শোনো, আমার ফাতেমা হলো মানুষের দেশে আল্লাহ পাকের বেহেশতের ভূমি। ও আমার মতো আসার কারণে তুমি যদি বলো নবী আমার মতো সাধারণ রক্তে মাংসে গলা মাটির মানুষ, না না, আমার দয়াল নবী কয় আমি তো না, বরং আমার ফাতেমা দেখতে অন্যান্য মহিলাদের মতো হলেও আমার ফাতেমা মানুষের দেশে আল্লাহ পাকের বেহেশতের ভূমি। দুনিয়ায় আমার মা বোনের প্রত্যেক মাসে একটা প্রবলেম হয় এবং সন্তান যখন জন্ম দেয় আমার মায়ের গর্ভ থেকে যখন আমি দুনিয়ায় আসলাম 40 দিন সর্বোচ্চ 40 দিন আমার মা অপবিত্র। নবীজি কইলে জগৎবাসী আমার ফাতেমা যেহেতু বেহেশতের হুর, আমার ফাতেমা কোনো সমস্যা হয় না প্রতি মাসে, এবং আমার ফাতেমা যতজন সন্তান জন্ম দিয়েছে একটা সেকেন্ডের জন্য অপবিত্র হয় না, 24টা ঘন্টা আমার ফাতেমা পূর্ণ পবিত্র। হে আমার
প্রেম গান এসকের গোমেলা সবে জানেন না আশিকে মাশুক প্রেমের এমনি নিশানা বলুন আশিকে মাশুক প্রেমের हर प्रेम को यासम नबी होली होदर प्रेम गजरी प्रेम को यासम नबी होली होदर प्रेम गजरी इसके रहबाना आशिक़ माशूक़ प्रेम इन्हीं निशाना बोलो आशिक़ माशूक़ प्रेम एक तुझे তসবিতে সংক্ষেপে আমি বলবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে 30 নাম্বার আয়াতের মধ্যে যারা আহলে বায়াত তারা পবিত্র তারা যারা আহলে বায়াত তারা মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী আমার নবী একজন এই পাঁচজন কি পবিত্র না অপবিত্র পবিত্র দেহ এটা হলো বাংলা ভাষা যেটা বাংলায় বলা যায় এটা আরবি বলা যায় যেটা বাংলায় বলা যায় এটা ফার্সিতে বলা যাবে কিনা বাংলার দেখবেন সবাই মানবে এই পাঁচজন পবিত্র এবার আসেন এই বাংলা ভাষাটা ফার্সিতে বলি পাঁচটি পবিত্র দেহ পবিত্র এরা ফার্সি হলো পাঁচ এরা ফার্সি হলো পাঞ্জা দেহ এরা ফার্সি হলো তন অর্থাৎ পাঁচটি পবিত্র দেহ এই কথাটাকে ফার্সিতে বলা হয় পাঁচে পাঞ্জা এই পাঁচজনের খাতুনের নাম ফাতেমা জাহরা ওই মা ফাতেমা যখন বড় হয়ে গেল আমার বেলাল দিতামওয়ালা মা ফাতেমাকে বিয়ে করানোর জন্য বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতেছে মক্কার সাহাবীরা পাগল মদিনার সাহাবীরা পাগল মা ফাতেমাকে জাহরাকে বিয়ে করার জন্য কারণ মা ফাতেমাকে বিয়ে করতে পারলে পাঞ্জাতনের একজন হওয়া যাবে মা ফাতেমাকে বিয়ে করতে পারলে জান্নাতের কোটি কোটি নারীদের সরদারের স্বামী হওয়া যাবে সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা হওয়া যাবে পাগল মা ফাতেমাকে বিয়ে করবে দুনিয়ার জমিনে আমার দয়াল নবীর পাত্র দেখি আমার আল্লাহ তাআলা করে বলল আপনার ফাতেমাকে দুনিয়ায় বিয়ে করাইবেন আপনি আনন্দে থাকবেন আমি আল্লাহ সইতে পারি না আমি চাই ফাতেমার বিয়ের মধ্যে আমি আল্লাহ আনন্দ করব আল্লাহ তুমি কিভাবে আনন্দ করবা আমার আল্লাহ বলে ও বন্ধু মুস্তাফা আপনার মেয়ে ফাতেমার বিয়েটা দুনিয়ার জমিনে হওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জান্নাতের মধ্যে খাদিজাতুল কুবরার জন্য যে বেহেশতটা আমি আল্লাহ বরাদ্দ রেখেছি ওই বেহেশতের ভিতরে আমি আল্লাহ নিজে উপস্থিত থাইকা কোটি কোটি ফেরেশতা উপস্থিত রাইখা ওই বেহেশতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাতে জাহরার বিয়েটা মাওলা আলীর সাথে ভরাইতে চাই জিবরাইল আমিন জমিনে আসেন দয়াল নবীর খবরে খবর বলছে আমার আল্লাহর শান্তি নেই আল্লাহ বলে আমার তো ভালো লাগে না ফেরেশতা যা জমিনে আর কোনদিন করে পাঠাই নাই কিয়ামতের আগে আর কোনদিন পাঠাবো না একমাত্র ফাতেমার বিয়ের প্রস্তাবটা নিয়ে তুই জমিনে যা ফেরেশতার নাম কি ফেরেশতার নাম হলো সরসাইল ফেরেশতা মানুষের মাথা কয়টা
মানুষের মাথা কয়টা? আল্লাহ সরকারি ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাইল। দয়াল নবী আমার ওই ফেরেশতার দিকে তাকায়া দেখতেছে ফেরেশতার মাথা হইল 20টা। কয়টা? মানুষের এক মাথা, মুখ কয়টা? দয়াল নবী তাকায়া দেখে ফেরেশতার মাথা হইল 20টা। প্রত্যেকটা মাথার মধ্যে মুখ হইল 1000। কয় হাজার? তাহলে 20,000 দিয়ে গুণ দেন, কয় হয়? 20,000 লোক। আমার দয়াল নবী কয় এক ফেরেশতা তুই মুখ হইল 20,000, 20,000 মুখ দিয়া খান কি? ফেরেশতা কয় নবী গো, এই 20,000 মুখ দিয়া আমি ফেরেশতা সরকারি 24টা ঘন্টা আপনি দয়া নবীর উপর দুরূদ আদায় করি। আমার দয়াল জিজ্ঞেস করে ফেরেশতা তুই তো কখন না কেন রাখলি? ফেরেশতা কই ইন্নাল্লাহ ইয়াকুতু তাআলা ফাতিমা বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী গো, আমার আল্লাহ নির্দেশ দিতে আপনি ফাতিমার বিয়ে যাবেন, মা ফাতিমার বিয়েটা মাওলা আলীর সঙ্গে যেন পড়াইয়া দেন। মাওলা আলীর সঙ্গে পড়ানোর আগে আমার আল্লাহ নিজে বিয়েটা পড়াইতে চায়। এবারে সংক্ষেপ বলার সময় নাই, বিশাল বড় কথা। বন্ধু একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ জান্নাতের মধ্যে বিয়ের ব্যবস্থা করল। আল্লাহ কয়ে জিবরাইল ফাতিমাকে সাহারাকে নতুন বউ সাজাও, নতুন বউ সাজাইল। আল্লাহ মাওলা আলীর জান্নাতে পোশাক দিয়া নতুন জামাই সাজাও। এবার সাজাইল। আমার আল্লাহ বলে বিয়ের ব্যবস্থা করো। ফেরেশতা কয় আল্লাহ বিয়ের ব্যবস্থা তো করলাম, বিয়ের মধ্যে তো কয়েকটা জিনিস লাগে। নাম্বার 1 সাক্ষী লাগবে, দুইজন সাক্ষী লাগবে, একজন উকিল লাগবে, তার মোহর লাগবে, একজন খুতবা করতে হবে। আল্লাহ এই জান্নাতে তো টাকা পয়সা লেনদেন নাই, মোহর হবে কি, কাবিন হবে কি? আল্লাহ এই ফাতেমার বিয়ের মধ্যে উকিল হবে কে, তিনজন সাক্ষী হবে কে, খুতবা করবে কে? বলার সময় না, বিস্তারিত বললে সময় লাগবে। শুধু একজনের কথা বলি। আমার আল্লাহ বলে শোনো, আমার ফাতেমার বিয়ের উকিল দুনিয়ার জমিনে তো উকিল হয় বিয়ের মধ্যে। আমার জান্নাতে আমি বিয়ের আয়োজন করলাম। এই জান্নাতে বিয়ের উকিল তুমি মিকাইল ইসরাফিল আজরাইল হবে না। ফাতেমাতুল জাহরাকে আমি আল্লাহ এত মহব্বত করি, আজকে ফাতেমার বিয়ের মধ্যে আমি স্বয়ং আল্লাহ উকিল হইয়া গেলাম। সর্বপ্রথম
ছেড়ে দিলাম যাব না বন্ধুগুলো চট্টগ্রাম থেকে বসে রাখা যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুগুলো খালি সুন্নাতের জামাতের আমাদের আমাদের গর্ব হুজুরের জন্য দোয়া করবেন ইচ্ছা হুজুর সুন্নাত করবেন আমি এখন বললাম হাজা আছে অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করছি আমার লাইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব দূরের থেকে অন্তত সুন্দর আলোচনা করেছে আল্লাহ মোহাম্মদ কাদের সাহেব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান গোলাপ পেশ করবেন আল্লাহ মুফতি সাহেব গোলাপ আব্দুল কাসিম সাহেব। তার আগে আপনারা সকলে অবগত আছেন এই রোজা প্রোগ্রাম কাজিয়া চিস্তিয়া মুজাফফরের